আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি পেনাল কোডের সেকশন 60 থেকে 70 পর্যন্ত ডিসকাস করব। লেটস সি এট ফার্স্ট সেকশন 60। সেকশন 60 তে বলা হয়েছে যখন কোনো অফেন্ডারকে পানিশমেন্ট হিসেবে ইমপ্রিজনমেন্ট দেওয়া হবে, তার এই ইমপ্রিজনমেন্টটা হতে পারে ফুললি রিগোরিয়াস বা সশ্রম, অথবা ফুললি সিম্পল, অথবা পার্টলি রিগোরিয়াস পার্টলি সিম্পল। এটা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার যে কতদিন পর্যন্ত সিম্পল হবে, কতদিন রিগোরিয়াস হবে, নাকি ফুললি সিম্পল ফুললি রিগোরিয়াস হবে, এটা কোর্ট ডিসাইড করবে। ইটস এ ডিসক্রিশনারি পাওয়ার অফ কোর্ট। ওকে, দেন সেকশন 61 এবং 62, এই সেকশন দুইটি রিপিল্ড করা হয়েছে বা বাতিল করা হয়েছে। দেন লেটস সি সেকশন 63। সেকশন 63 তে বলা হয়েছে যে যদি অফেন্ডারকে পানিশমেন্ট হিসেবে ফাইন দিতে বলা হয়, তাহলে আর এই ফাইন যদি ফিক্সড করা না থাকে, তাহলে এটা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার। এটা কোর্ট এই অ্যামাউন্টটা আনলিমিটেড করতে পারে, কিন্তু এটা অবশ্যই এক্সেসিভ হবে না, অর্থাৎ এমন কোনো অ্যামাউন্ট হবে না যেটা অফেন্ডার পেড করতে আনএবল। ওকে, আর এই ফাইনটা generally depend on the nature of the crime and the financial ability of the offender. Okay, এরপরে সেকশন 64 এ বলা হয়েছে যে যদি কোনো অফেন্ডারকে ইমপ্রিজনমেন্ট এবং ফাইন অথবা শুধুমাত্র ইমপ্রিজনমেন্ট এর জন্য লায়াবল করা হয়, তাহলে আর যদি সে এই ফাইন পেড করতে ব্যর্থ হয়, তাহলে তাকে এই ফাইনের পরিবর্তে ফাইন অনাদায়ের জন্য ইমপ্রিজনমেন্ট ভোগ করতে হবে। আর সেকশন 65 এ এই ফাইন অনাদায়ের জন্য যে ইমপ্রিজনমেন্ট, এটা কতদিনের জন্য হবে এটা ডিসকাস করা হয়েছে। এখানে বলা হয়েছে যদি ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন ডিক্লেয়ার করা হয়, আর যদি ফাইন দিতে ব্যর্থ হয় এই অফেন্ডার, তাহলে তাকে তার ইমপ্রিজনমেন্টের 1/4 টাইম ফাইন অনাদায়ের জন্য এক্সট্রা ইমপ্রিজনমেন্ট ভোগ করতে হবে। অর্থাৎ কাউকে যদি 4 বছরের জন্য ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, আর সাথে যদি ফাইনের জন্য লায়াবল করা হয়, আর যদি ফাইন পেড করতে ব্যর্থ হয়, তাহলে ফাইনের জন্য তাকে এক্সট্রা আরো 1 বছর, অর্থাৎ 4 + 1 5 বছর ইমপ্রিজনমেন্ট ভোগ করতে হবে। ওকে, ফাইন অনাদায়ের জন্য যে ইমপ্রিজনমেন্ট, এটা টোটাল ইমপ্রিজনমেন্টের 1/4 বেশি হবে না। ওকে, আর এই ইমপ্রিজনমেন্টটা সেকশন 66 এ বলা হয়েছে যে এই ফাইন অনাদায়ের জন্য যে ইমপ্রিজনমেন্ট, এটা এনি ডেসক্রিপশন, অর্থাৎ সিম্পল বা রিগোরিয়াস যে কোনো টাইপের হতে পারে, এটা কোর্ট ডিসাইড করবে। এটা ক্রাইমের নেচার এবং ক্রাইমের যে পানিশমেন্ট, এটার উপর ডিপেন্ড করে কোর্ট ডিসাইড করবে। এরপরে সেকশন 67 এ বলা হয়েছে যে যদি শুধুমাত্র ফাইনের জন্য লায়াবল করা হয় অফেন্ডারকে উইদাউট এনি ইমপ্রিজনমেন্ট, আর এই ফাইন যদি পেড করতে ব্যর্থ হয় এই অফেন্ডার, তাহলে তার এই ব্যর্থ হওয়ার কারণে, অর্থাৎ ফাইন বা জরিমানা অনাদায়ে এর ইমপ্রিজনমেন্ট কেমন হবে, এটা এই সেকশনে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে যদি তার ফাইনের অ্যামাউন্ট 50 টাকা পর্যন্ত হয়, তাহলে তার ইমপ্রিজনমেন্ট হবে 2 মান্থ, আর এটা অবশ্যই সিম্পল ইমপ্রিজনমেন্ট হবে। এবং যদি ফাইন 51 থেকে 100 পর্যন্ত হয়, তাহলে তার ইমপ্রিজনমেন্ট হবে 4 মান্থ, এবং এটা সিম্পল ইমপ্রিজনমেন্ট। এবং যদি 100 টাকার ওপরে ফাইন হয় আর এটা পেড করতে ব্যর্থ হয় অফেন্ডার, তাহলে তার ইমপ্রিজনমেন্ট হবে 6 মান্থ সিম্পল ইমপ্রিজনমেন্ট। ওকে,
100 এর ওপরে, অর্থাৎ 100 এর ওপরে যে কোনো অ্যামাউন্ট হতে পারে। এটা হতে পারে 1000, 10000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, এই 100 এর ওপরে যে কোনো অ্যামাউন্টের জন্য এই ইমপ্রিজনমেন্ট হবে 6 মান্থ সিম্পল ইমপ্রিজনমেন্ট, যদি পেড করতে ব্যর্থ হয়। ওকে, এরপরে সেকশন 68 এ বলা হয়েছে যে যে অর্থদণ্ড অনাদায়ের জন্য কারাদণ্ড দেওয়া হলো, অফেন্ডার যখন এই অর্থ ফাইন পেড করবে অথবা আইনগত কার্যক্রমের মাধ্যমে এই ফাইন আদায় করা হবে, এই পেড বা আদায় করার পরপরই অফেন্ডার এই ইমপ্রিজনমেন্ট থেকে মুক্তি পাবে। ওকে, এরপরে সেকশন 69, এখানে বলা হয়েছে যে যদি ফাইনের জন্য লায়াবল করা হয় অফেন্ডারকে, এবং যদি সে এটা পেড করতে ব্যর্থ হয় এবং এর কারণে যদি তাকে ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, আর ইমপ্রিজনমেন্টে থাকা অবস্থায় যদি সে ফাইন পেড করে বা ফাইনের কিছু অংশ পেড করে, তাহলে তাকে যে প্রপোর্শনেট অ্যামাউন্ট পেড করলো, এই অ্যামাউন্ট প্রপোর্শনেট অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে তার ইমপ্রিজনমেন্ট থেকে তাকে মুক্তি দেওয়া হতে পারে। এটা ইলিস্ট্রেশন দেখলে এটা ক্লিয়ার হওয়া যায়। যেমন এখানে বলা হয়েছে যে যদি কাউকে 100 টাকা ফাইনের জন্য লায়াবল করা হয়, আর আমরা জানি যে 100 টাকা ফাইনের জন্য লায়াবল করা হলে অফেন্ডার যদি এটা পেড করতে ডিফল্ট করে বা ব্যর্থ হয়, তাহলে তাকে 4 মাসের জন্য সিম্পল ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়। আর এখন দেখা গেল যে সে এক মাস ইমপ্রিজনমেন্ট ভোগ করলো এবং তারপরে সে 75 টাকা ফাইন পেড করলো, তাহলে তার এই 75 টাকা যখন পেড করলো, তখন এই 1 মাস ইমপ্রিজনমেন্ট ভোগ করার পরে তাকে মুক্তি দেওয়া হবে। আর এখন দেখা গেল যে 1 মাস ইমপ্রিজনমেন্ট ভোগ করা হয়ে গেছে, এটা 1 মাস এক্সপায়ার হওয়ার পরে যখন 75 টাকা পেড করলো, তখন ইমিডিয়েটলি তাকে ডিসচার্জ করা হবে। কারণ প্রপোর্শনেট রেটে দেখতে গেলে 100 এর জন্য যদি 4 মাস হয়, তাহলে 1 মাসের জন্য 25 টাকা, সে 75 টাকা পেড করেছে, আর সাথে 1 মাস ইমপ্রিজনমেন্ট ভোগ করলো, অর্থাৎ 1 মাসের জন্য এখানে দেখা যাচ্ছে যে 25 টাকা। ওকে, সো এখানে সে 75 টাকা পেড করেছে, সুতরাং তার 3 মাসের ইমপ্রিজনমেন্ট, তাকে ইমপ্রিজনমেন্ট থেকে সে মুক্তি পাবে। আর বিষয়টা যদি এমন হয় যে সে 2 মাস ইমপ্রিজনমেন্ট ভোগ করলো এবং 50 টাকা ফাইন পেড করলো, তাহলে যদি সে পেড করে 2 মাস এক্সপায়ার হওয়ার পূর্বেই, তাহলে যখনই তার ইমপ্রিজনমেন্ট 2 মাস ফুলফিল হবে, তখনই তাকে ডিসচার্জ করা হবে। আর যদি 2 মাস এক্সপায়ার হওয়ার পরে যদি 50 টাকা পেড করে, 2 মাস 1 দিন, 2 দিন বা 5 দিন, তাহলে ইমিডিয়েটলি এই 50 টাকা পেড করার সাথে সাথে তাকে ডিসচার্জ করা হবে। ওকে, এরপরে সেকশন 70-তে বলা হয়েছে যে এই যে ফাইন ধার্য করা হলো, এটা কখন তার কাছ থেকে, অফেন্ডারের কাছ থেকে আদায় করা হবে। এখানে বলা হয়েছে যে যখন ফাইন ডিক্লেয়ার করা হলো, এই ফাইনের সেন্টেন্স পাস করা হলো, তখন থেকে 6 ইয়ারের মধ্যে এটা আদায় করা হবে। আর যদি ইমপ্রিজনমেন্টের মেয়াদ 6 ইয়ারের চাইতে বেশি হয়, তাহলে এটা যে কোনো টাইম, এই ইমপ্রিজনমেন্ট এক্সপায়ারি হওয়ার পূর্বে যে কোনো টাইমে এটা আদায় করা হবে। আর যদি ফাইন পেড না করে অফেন্ডার মৃত্যুবরণ করে, তাহলে সে এই ফাইন থেকে ডিসচার্জ পাবে না। তার যে প্রপার্টি রয়েছে, তার প্রপার্টি থেকে ডেব্ট হিসেবে এই ফাইনটা
আদায় করা হবে। ওকে, thanks for watching my video. Please don't forget to subscribe my channel. Thank you.